প্রদীপ্ত, তোমাদের মনে হচ্ছে যে জায়গায় তোমাদের আপত্তি ছিল যে যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকে তাহলে পক্ষপাত দুষ্ট হতে পারে, পক্ষপাত মুক্ত করার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি থাকা উচিত বা রাজ্য সরকারি কর্মচারীদের থাকা উচিত, কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধেই তো তোমাদের দীর্ঘ অভিযোগ ছিল, তাহলে এরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করাতে পারবে গণনাটা, তাই তো? দেখো, ইতিমধ্যে তোমরা সারাদিন ধরে কপিল সিব্বালের যে ইন্টারভিউটা সেটা দেখিয়ে দিয়েছো। কপিল সিব্বাল একজন আইনজীবী হিসেবে পরিষ্কার করে দিয়েছেন যে তিনি সাধারণত আইনজীবী হিসেবে তার বক্তব্য কি কোর্টে হলো বা হলো না সেটা নিয়ে টিভিতে আসেন না, কিন্তু উনি দিনের শেষে টিভিতে এসছেন। এই প্রথমবার এসে তিনি বলেছেন যে অ্যাকচুয়াল ম্যাটারটা কী ছিল, কিছুক্ষণ আগেও তোমরা সেটা দেখালে। এই র্যান্ডামাইজেশন অফ সিলেকশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, এই বোথ যে ডিসিশনটা সেটা ইমপ্লিমেন্টের কথা কিন্তু তিনি সুপ্রিম কোর্টে বলেছেন, সেটা তিনি বললেনও। কিন্তু সুপ্রিম কোর্টে এই যে বিজেপির যিনি সভাপতি তিনি বলছেন যে নন্দলাল হয়ে ফিরে আসছেন, নন্দলাল হয়ে কিন্তু ওই 27 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার যে প্রসেস সেখানে ইলেকশন কমিশন হয়েছে, সেটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য যে প্রক্রিয়াটা সেটা করতে সফল হয়েছি এবং আমরাই করেছি। কিন্তু মানে প্রদীপ্ত, তুমি যেটা বলছো কপিল সিব্বালের কথা, তিনি বর্ষিয়ান আইনজীবী, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে যে যদি রাজ্যের সরকারি কর্মী হোক বা কেন্দ্রের সরকারি কর্মী, তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, তারা তো কাজ করতেই পারে, তো সেখানে অসুবিধাটা কোথায়? না, অসুবিধা এখন আর কিছু নেই তো। শুধু যদি কোথাও দেখা যায় ইলেকশন কমিশনের মাধ্যমে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আসছে, মানে আগে ছিল, এখন র্যান্ডামাইজেশন অফ সিলেকশন প্রসেস, আমি খুব পরিষ্কার বললাম, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদেরও সমানভাবে র্যান্ডামাইজেশন অফ সিলেকশন প্রসেসে আনতে হবে। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। মানে অর্থাৎ প্রদীপ্তর কথা যেটা দাঁড়ালো যে আগে অসুবিধা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলার পর সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টে কিন্তু বিরোধিতা করা হয়নি, এটাই বলা হচ্ছে। বেশ, শান্তনদা। না দেখুন, আমি পরিষ্কার বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, প্রদীপ্ত যেটা বলছে ভুল তথ্য দিচ্ছে। অন্তত 10 দিন আগে আমার পরিচিত রাজ্য সরকারি কর্মচারীদের কাছে নির্দেশ চলে গেছে কাউন্টিং এজেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্টের, কাউন্টিং টেবিলে থাকার। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস আপত্তি করেছিল সুপারভাইজার হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের না রাখতে। কি করে বলেন মানে ভাবুন, ওই চোরের মন বোচকার দিকে। তারা যেমন পঞ্চায়েত নির্বাচনে ওখানকার লোকাল সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারীদের উপরে নানাভাবে প্রেশার ক্রিয়েট করে, যেটা শতরূপ বলছিল, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে হারা তৃণমূল প্রার্থীকে জয়ী করেছে। একইভাবে ওরা ভেবেছে যে একইভাবে এরকম হতে, কখন এটা হতে পারে না। কারণ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের আজকের দিনে কোনো পার্থক্য নেই, সবাই নির্বাচন কমিশনের আন্ডারে। কখনো নির্বাচন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাপয়েন্ট করেনি, এটা ভুল কথা। অলরেডি অ্যাপয়েন্টেড, সুপারভাইজার হিসেবে নয়। আর আজকে সুপ্রিম কোর্ট তেমন কোনো জাজমেন্টও দেননি যে রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত নিতে হবে। না, কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে মাননীয় বিচারপতিরা, একাধিক প্রশ্ন তুলেছে। কপিল সিবালের মতো বিশাল লয়ার, সে হেরে গেছে, তার হাতে ঘা লেগেছে। তৃণমূলের ফেভারে গেছে, আমি সম্পূর্ণ করবো। আচ্ছা বলো। এসআইআর আটকাতে গেছিল সুপ্রিম কোর্ট, এখন বর্তমান ইস্যুতে এসো। দাদা বললেন সায়ন্তনদা বিজেপির বরিষ্ঠ একজন কার্যকর্তা। দাদা আগে বলতে প্লিজ। শান্তনদা বললেন যে মিথ্যে কথা, 10 দিন আগে চলে গেছে রিপোর্ট। আমি তোমাকে একটা কথা বলি, মেমো নাম্বার 161 MPM অ্যান্ড ডাব্লিউ সেল নর্থ 24 পরগনা 30/4/24 এরকম ভাবেই প্রত্যেকটা জেলায় গেছে। সেখানে কি বলছে, রিকোয়েস্ট ফর কিপিং দ্য অফিস ওপেন অন সানডে ডিউ টু ইলেকশন আর্জেন্সি, এটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 রিগার্ডিং with reference to the above you are requested to keep the office open on 3/5/2026 forthcoming Sunday under the jurisdiction of North 24 পরগনা। এরকম ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গেছে। কেন এই কাউন্টিং পার্সোনেলদের, আমি বলে দিই, কাউন্টিং পার্সোনেলদের কেন পার্সোনেলদেরকে যাতে চিঠি দেওয়া যায়, সবাই চিঠি দেওয়া যায়। তাহলে একটু বিরত করছি, আবার আসবো কাল রোববার অফিস ওপেন রাখা হবে, তবে গিয়ে চিঠি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, বেশ। আমি বলছি তাহলে পঞ্চায়েত ভোটে
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত আপত্তি কেন রাজ্যের ছিলেন, যেখানে মীরা পান্ডেকে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়তে হয়েছিল? দেখুন, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে খালি আপত্তি ছিল তাই নয়, গত 2023 সালের পঞ্চায়েত ভোটে মনে থাকবে যে কেন্দ্রীয় বাহিনী বিনা পয়সায় পাওয়া না, যায় তাহলে সেই কেন্দ্রীয় পঞ্চায়েত বাহিনীর ভোটে জন্য যখন ভোটের দায়িত্বে থাকেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, রাজ্য সরকারের কর্মচারীরা, তাহলে সেই ভোটটা নিরপেক্ষ এক্স্যাক্টলি আমি হতো? বলছি, আমি 2023 সালে এরকম পরিস্থিতি আমরা দেখলাম বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, তা না করে এ বলছে আমরা আমাদের পছন্দ মতো 3টে রাজ্য থেকে টাকা দিয়ে আমরা বাহিনীর জন্য ভাড়া দিয়ে সেই রাজ্য থেকে আমাদের পছন্দ মতো পুলিশ আনবো। এই গেল আপনাদের মনে করলাম। দ্বিতীয় কথা, রাজীব হাসিনা কোর্টে গিয়ে পরে সরি বলে আসলো যে আপনাদের নির্দেশ সত্ত্বেও আমি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করিনি, তার জন্য আমাকে দয়া করে কোনো শাস্তি দেবেন না, আমি ক্ষমা চাইছি। আমি একটা কথা বলি, আমি এর আগে একবার বলেছিলাম বলার সময় যে পঞ্চায়েতের সময় আমরা দেখেছি রাজ্যের সরকারি কর্মচারীদেরকে দিয়ে কীভাবে ভোট গণনা করা হয়। এই যে একটা রাজনৈতিক দল তারা কে ভোট দিল সেটা গুরুত্বপূর্ণ নয়, কে ভোটটা আমার গুনলো সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কোনো রাজনৈতিক দলের কাছে। এখান থেকে যা বোঝার আমরা বুঝতে পারছি, কিন্তু তার থেকে বড় কথা আমি খালি মনে করাই, আমি আগের কথা ছেড়ে দিলাম, এই ইলেকশন প্রসিডিওর চলাকালীন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি বাকিদের কথা ছেড়ে দিচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সরাসরি এই হুমকি দিতে শুনিনি যে ভোটটা হয়ে যাওয়ার পরে আবার আমাদের আন্ডারে চাকরি করতে হবে, তখন যা বোঝার বুঝে নেবো, এখন কমিশনের কথায় বেশি লাফাবেন না। আর আপনাদের এত রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে ভোট প্রক্রিয়া করানোর শখ, তাহলে এসআইআরের সময় কেন বললেন যে আমি রাজ্যের অফিসার দেবো না, তোমরা বাইরে থেকে অফিসার আনো? মাঝখান থেকে বাইরে থেকে অফিসার এনে পুরো ইলেকশন কমিশনকে সুযোগ দিয়ে দিলেন ইচ্ছে মতো পশ্চিমবাংলা এসআইআর করার। এই যে পবিত্র যে কথাটা বললো যে ওরা নাকি ভোটাধিকার ফিরিয়েছে, আমি চ্যালেঞ্জ করছি এখানে, এত সুপ্রিম কোর্টের রায় বলছে তো, সুপ্রিম কোর্টের যেখানে রায়, যেখানে বলা হলো যে ট্রাইব্যুনালে অ্যাপিল করে ভোটের আগের দিনে যার নামটা উঠবে তিনি এইবার ভোট দিতে পারবেন, এই রায়ে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লেখা আছে? একটা মাত্র নাম আছে, মোস্তারি বানু। সিপিআইএম এর নেত্রী মোস্তারি বানু করা মামলাতে এই সিদ্ধান্ত হয়েছে সুপ্রিম কোর্টের, যারা ভোট তাদের নাম বাদ চলে গেছিল কিছু মানুষের, তাদের নাম ফিরে এসেছে। মিথ্যে কথা কোথায় সুপ্রিম কোর্টের দেখা জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা, এমনকি অ্যাডভোকেট অন রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা, উনি তো বড় অ্যাডভোকেট। এসব ফালতু মিথ্যে কথা বলে কি হবে? এই যে কিছুক্ষণ আগে বলছিল না, কিছুক্ষণ বলছিল চিমিয়ে খাওয়া লোকেদেরকে দিয়ে ভোট করাতে হবে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ আগে বলছিল পার্থ চ্যাটার্জির কি টাকা পয়সা দেখেছে চোখে, সত্যি চোখে দেখেছি তো। দেখেছে, হ্যাঁ। তাহলে আমরাও তো চোখে দেখেছি দেখেছি? যে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে যাচ্ছে। না, না, ওই মোটেই দেখো, দেখিনি। ওই দেখো, এবার তোমার কিচ্ছু সময় তুমি বলো, দেখিনি। এবার তুমি কিচ্ছু বলছো কেন? দেখিনি, বাইরে তুমি কোর্ট বলছো দেখেছি। কেন? আর গলার ভেতরে- ভাই দেখেছো তো কোর্টের ভেতরে সমস্যা গলার হচ্ছে, ভেতরে দেখেছি। এইখানে হচ্ছে সমস্যা। দুর্নীতি কোনো দায় নেই তো, এই যে যেখানে সরকারের দায় না, সেখানে কোনো দায় নেই, দায় নিতে হবে তো সেখানে তোমাদের। মন্ত্রীখানে এসে কথা বলতে হয়। চোখে দেখেছি মুস্তারি বিকাশ বানুর নাম। ভট্টাচার্য বাবুরা কোথাও আসবে, মমতা তারা বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে, দেখেছি। থামালাম। ভোটাধিকার ফেরাতে চায় না, আর লড়াই আমাদের লোকেরাই আরে করে। বিকাশ ভট্টাচার্য ওখানে যতবার কোর্টে গেছে তৃণমূল চোর খেয়েছে, বলে লাভ আছে? চাকরি চুরির মামলা, একদম, আমি আপনাকে দুজনকেই থামালাম, দুজনকেই থামাচ্ছি। আমাকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যেতে হবে। রবীন্দ্রনাথ বাবু, যখন ভালো কথা বলা হয় তখন যে কারণের জন্য একেবারে রাজ্যকে বদনাম হতে হয়েছে সেই দায়টা তো রাজ্যকে নিতে হবে। মানে এই পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল ফোর্স আনা হোক, তার জন্য মীরা পান্ডেকে তো প্রচুর লড়াই করতে হয়েছে, কিভাবে আদালতে যেতে হয়েছে, কিভাবে শাসক দলের আক্রমণের মুখে পড়তে হয়েছে, সেটা তো এখন মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পাওয়া যায়। দেখুন, এই যে বারবার করে বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী থাকছে না, রাজ্য সরকারি কর্মচারী, এই যে যদি আইএস আইপিএসরা ওখানে যারা থাকছেন তারা তো স্টেট ক্যাডার, তারা রাজ্য সরকার তাদের মাইনে দেয় না বটে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে মাইনে পায়, কিন্তু তারা সার্ভ করে স্টেটকে। সুতরাং রাজ্য সরকারি কর্মচারী মানে বলতে উনি কি বোঝাতে চাইছেন? শুধুমাত্র ওনার হাতের তালুতে যাদেরকে উনি বদলি করার শুধু নয়, যাকে খুশি যেমন খুশি করতে পারি, এইগুলোই কি তৃণমূল মনে করছে তারাই রাজ্য সরকারি কর্মচারী? এরা স্টেট ক্যাডার নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।